আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? গতকাল রাত্রে অনেক জোরে ঝড় তুফান হয়েছে, সারা ঘর বালি বালি। তাই ঘুম থেকে উঠেই কাঁথাটা ধোয়ার জন্য ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম। কাঁথা এদিক দিয়ে ধোয়া হতে থাক, এদিক দিয়ে আমি রান্নাঘরে যাই। রান্নাঘরের অবস্থা খুবই নাজেহাল। প্রথমেই চুলায় ভাত বসিয়ে দিই, ভাত বসিয়ে এদিকে অন্যান্য কাজকর্মগুলো আস্তে আস্তে গুছিয়ে নিব। কারেন্ট তো একবার আসে একবার যায়। চাউলের ড্রামে পুরান চাউলগুলো শেষ, এখন নতুন চাউলগুলো ঢেলে রাখছি। এইবার একটু অন্যরকম চাউলগুলো কিনেছি। এই চাউলগুলোর নাম কে যেন একটা বলেছিল, আমার সঠিক এখন আর মনে নাই। পুরনো চাউলগুলো আলাদা করে রেখে দিলাম চাউলের ড্রামের মধ্যে। রান্না কি করব সেটা নিয়ে এখন টেনশন। সকালবেলা কাজের তো প্রচুর চাপ থাকে, হাত দুইটা, কিন্তু কাজ হচ্ছে 10-12টা একসাথে করা লাগে। আজ রান্না করব পাঙ্গাস মাছ আর ধুন্দুল দিয়ে তরকারি। মাছের মধ্যে আমি একে একে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং লবণ মাখিয়ে নিচ্ছি। আমি মাখানোর জন্য এখানে খুন্তি ইউজ করি, আমি হাত দিয়ে মাছ মাখাই না, কারণ হাত দিয়ে মাছ মাখালে হাত আমার জ্বালা পোড়া করে মরিচের গুঁড়োর ঝাঁজের কারণে। একটু টেকনিক খাটিয়ে কাজ করতে হয়, কারণ একই হাতে অ্যাট এ টাইম আমি অনেকগুলো কাজে হাত দিই। সকালের সময়টা অনেক ব্যস্ত একটা সময়। তেলের কাজ না করে তাওয়া উঠিয়ে রাখলে তো তেলে হবে না। আমি এক টুকরো মাছ ভাজি দেওয়ার পর আমার কাছে মনে হলো মাছটা লেগে যাবে, তাই একটু লবণ উপর দিয়ে ছিটিয়ে দিলাম। এইভাবে করেও কিন্তু একদম অন স্পট সিজনিং করা যায় কড়াইকে, তাহলে মাছ বা ডিম যাই ভাজবেন তাওয়ার মধ্যে লেগে যাবে। আমি তেলের কাজ করার সময় ঢাকনা দেওয়া পছন্দ করি, সেটা মাছ ভাজি হোক অথবা ডিম ভাজি। এতে রান্নাঘর ময়লা কম হয়, তেল চিটচিটে ভাবটা রান্নাঘরে কম আসে। মাছগুলো উল্টিয়ে দিলাম, আর এই দিক দিয়ে আমার কাঁথা ধোয়া শেষ হয়ে গেছে। কাঁথাটা নেড়ে দিব। কারেন্টের আর কি বলবো, না হয় 10 থেকে 12 বার কারেন্ট এর মধ্যে যাওয়া আসা করলো। আমি রান্নাঘরের এক পাশেই আমার কাঁথাটা মেলে দিচ্ছি, কারণ আমার যেই ফ্ল্যাট, এই ফ্ল্যাটে বারান্দা নেই, তাই রান্নাঘরের এক পাশেই আমার জামা কাপড় শুকোতে হয়। বেশিরভাগ টাইমে রান্না শেষে ভিজা কাপড় নেড়ে দিই, তো আজ যেহেতু শুধু কাঁথাই ধুয়েছি তাই এখনই নেড়ে দিই। সকালে এক হাতে এত কাজ সামলানোর কোনো ট্রিক্স আমার জানা নাই। আমি তো আগের দিন বিকালবেলা ঠান্ডায় বসে বসে তরকারি, পেঁয়াজ যা কুটাকাটি আছে সেগুলো করে একটা বক্সে করে ফ্রিজে রেখে দিই, কারণে পরের দিন সকালবেলা আমার কাজ থাকে মাছ ভাজি করে তরকারিটা শুধু চুলায় চড়িয়ে দেওয়া। তাওয়াতে যাওয়া তেল ছিল সেগুলো আমি ঢেলে নিয়েছি, এবং অবশিষ্ট এরপরেও যা তেল আছে সেগুলোর মধ্যে আমি পেঁয়াজটা ভালোভাবে ভেজে পেঁয়াজটা তুলে নিব। সকালবেলা যখন চুলা জ্বালাই তখন ঘর অনেক গরম হয়ে যায়, ওই গরমে বসে আমার কুটাকাটি করতে ইচ্ছে করে না, তাই আগের দিন বিকালবেলা কুটে সুন্দর করে ফ্রিজে রেখে দিলে সকালবেলা একটু কাজের চাপটা কম পড়ে। আচ্ছা, এইখানে আমি পেঁয়াজটা তুলে নিচ্ছি, আর এইখানে দিয়ে দিলাম মাছ ভাজি করার পর অবশিষ্ট যেই তেলটুকু আছে ওই তেলটুকুনি। একে একে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, রাঁধুনি রেডি মিক্স মাছের মশলা। এই মাছের মশলাটা আমি এতদিন কেন ট্রাই করিনি আমি জানি না। এটা দিয়ে মাছ রান্না করলে অসাধারণ একটা টেস্ট আসে। মাছের কোনো কাঁচা গন্ধ, ভাজা গন্ধ, তাজা গন্ধ কোনো গন্ধই থাকে না। এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, জিরা। পাঙ্গাস মাছ রান্না করলে মাছের মশলা আর জিরা কখনোই বাদ দেওয়া যায় না। এখন পানি দিয়ে জাস্ট একটু নেড়ে চেড়ে মশলাটাকে আমি কষাতে দিয়ে দিচ্ছি। মশলা দিক দিয়ে কষানো শেষ, এখন আমি আমার কুটে রাখা তরকারিগুলো ঢেলে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে তরকারিটা কষাতে দিই। সকাল টাইমের কাজ দ্রুত করার জন্য আমার তো শুধু এই একটা ট্রিক্সই জানা আছে, আগের দিন কিছু কাজের প্রিপারেশন নিয়ে রাখা। আপনাদের যদি অন্য কোনো ট্রিক্স জানা থাকে অবশ্যই শেয়ার করবেন। কাজ করতে করতে পানির তেষ্টা পেয়ে গেল, 1 গ্লাস পানি খাওয়ার পরে এখন চলে যাচ্ছি একটু আনারের জুস করার জন্য। আনারটাও আমি গতকাল সন্ধ্যায় ছিলে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ব্লেন্ড শুরুই করব তার আগে মনে পড়লো তরকারি কষানো হয়ে গিয়েছে, এবার মাছ দিয়ে দেওয়া দরকার। এইভাবে মাল্টিটাস্কিং মোডে সকালবেলা সব কাজ সামাল দিতে হয়। যাক, এখন ফাইনালি আমি ব্লেন্ড করে ফেলেছি আমার আনারগুলো, এখন এই চালনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। এই ব্লেন্ডারের সাথে যে জুসারটা আছে ওটাতে আমি ছাঁকি না, ওটাতে ছাঁকতে গেলে আমার অনেক ভেজাল মনে হয়। এর থেকে প্লাস্টিকের বা স্টিলের একটা চালনিতে আলাদা করে ছেঁকে নেওয়াটাই আমার কাছে খুব সহজ সলিউশন মনে হচ্ছে। যাই হোক, আনারের জুসটুকু আমি বোতল ভরে ফ্রিজে রেখে দিলাম। মোটামুটি একরকম কাজের রফা দফা হলো, এবার ঘর পরিষ্কার করে গোসল দিয়ে দেওয়ার পালা।